গ্রামের পূর্ব প্রান্তে আছে এক পুরনো শ্মশান ঘাট। দিনের বেলা কেউ সেখানে যায় না, আর রাতে তো দূরের মানুষও কাছে ঘেঁষতে ভয় পায়, কারণ প্রতি বদলা রাতে ভেসে আসে এক নারীর কান্না। গ্রামের কয়েকজন যুবক গল্প করছে। শুনেছিস শ্মশানঘাট থেকে নাকি রাতে একটা মেয়ের কান্নার শব্দ আসে। ওসব পুরনো কথা। গ্রামে সবাই বলে জমিদারের বংশে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়। ভূত টুত বলে কিছু নেই, আজ রাতে আমি গিয়ে দেখে আসব। নিঝুম রাত, এক যুবক লণ্ঠন হাতে একা হেঁটে চলেছে। চারপাশ শুনশান, শুধু লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে পথটুকু। কৌতূহল তাকে টেনে নিল শ্মশানের দিকে, কিন্তু অজানা ছিল কি অপেক্ষা করছে তার জন্য। হঠাৎ বাতাসের ঝাপটা, লণ্ঠনের আলো নিভে যায়। কে কে আছে ওখানে? শ্মশানের মাঝখানে ছায়ার মধ্যে দাঁড়ানো সাদা শাড়ি পরা এক মহিলা, চুল খোলা, মাথা নিচু। কে আপনি? কে? আমার সব কেড়ে নিয়েছিল, জমিদারের লোভে পুড়িয়ে মেরেছিল আমাকে। আজও ন্যায় চাই। আমার কান্না শুনতে পাচ্ছিস? যুবক ভয়ে পিছু হটে। না, দূরে থাকো। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু চাই সবাই জানুক কিভাবে আমাকে অন্যায় করে মারা হয়েছিল। বছর বহু আগে এক বিধবার সম্পত্তি দখল করতে জমিদার তাকে পুড়িয়ে হত্যা করে। সেই আত্মা আজও ন্যায় না পেয়ে কাঁদে শ্মশানের অন্ধকারে। জমিদারের বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। দূরে জমিদারের নাতি শ্মশানের দিকে আসছে। না, ওকে ছেড়ে দাও। সকালবেলা শ্মশানের পাশে গ্রামের মানুষ ভিড় করছে। তারা দেখে জমিদারের নাতি মৃত পড়ে আছে। আবারও এক মৃত্যু, বিধবার অভিশাপ এখনো শেষ হয়নি। আজও প্রতি বদলা রাতে শোনা যায় সেই বিধবার কান্না। শ্মশান যেন অশান্ত আত্মার অন্ধকার কাহিনী বলে চলে, আর মানুষ ভাবে অন্যায়ের শাস্তি কোনোদিন এড়ানো যায় না।